তোমরা যারা মিলাদ কিয়াম নিয়ে লাফালাফি করে আমার সামনে আসো, আমি এই জগৎ থেকে প্রমাণ করে দেব। কথা বলেন ঠিক কিনা? তোমরা আসো আমার সামনে, আমি এই দলে এখান থেকে আওয়াজ তুলছি, আলাউদ্দিন তুমি আমার সামনে আসো, আমি দেখায় দেব। ঠিক কিনা বলেন? আমি বললাম সকল ঈদের সেরা ঈদ, ফাও কথা আর 3 বছর আগে বলছি। হেগোর জায়গায় দাঁড়াইয়ে কথা বলা এত সহজ বিষয়? এর সারা দেশ থেকে বিচার, অমুকের মুড়ি ছুটে যায়, আরেকজনে কান্দে, হুজুর এই ওহাবিকে বের করে দেন, এই ওহাবি শেষ করে দিছে আঙ্গ জগতে। যেটা বলছি তো বলছি, কথা কন নাকি আপনারা? জায়গা পাও না, শরীয়ত বানায় ফেলো। সকল ঈদের সেরা ঈদ, বিদাতীদের কোনো ভয় নাই মিয়া, বুকের মধ্যে ভয় নাই। বিদাত বানাইতে বানাইতে চতুর্দিকে বিদাত দিয়া ডাকনা দিয়ে রাখছে। আমি 5 বছর আগে বললাম মিলাদ কিয়াম কোরআনেও নাই, হাদিসেও নাই। আপনারা যারা বক্তব্য শুনছেন জানি না, আমি ওদের জায়গাতে এই বক্তব্য দেওয়ার পরে আমারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে না কেন? আমি এখানে ওয়াহাবির বাচ্চা কিভাবে এখানে চাকরি করি, এই করি সেই করি। আমি বলছি আমি বলেছি তো বলেছি। আমি এখন আজকে বললাম, আমি তখন সেই জগতে বাহাস করেছি, তোমরা যারা মিলাদ কিয়াম নিয়ে লাফালাফি করে আমার সামনে আসো, আমি এই জগৎ থেকে প্রমাণ করে দিব। কথা বলেন ঠিক কিনা? তোমরা আসো আমার সামনে। আজকে বলছি আমি তখন বাহাস করেছি তাদের পক্ষে, অনেক জায়গায় বিজয়ী হয়েছি, কিন্তু বর্তমানে আমি এই দলে এখান থেকে আওয়াজ তুলছি, আলাউদ্দিন তুমি আমার সামনে আসো, আমি দেখায় দেব। ঠিক কিনা বলেন? সে আমাকে নিয়ে কথা বলছে, সারা জীবনের পুঁজি আমার থেকে নিছে, কথা কর না কা? আর এখন বলে আমার থেকে পড়ে নাই। হাদিস পাশ করলো আমার কাছে, তফসির পাশ করলো আমার কাছে, 4 বছর, কয় বছর? এখন আমার কাছে পড়ে নাই। এর থেকে বেহায়া, এর থেকে নির্লজ্জ কে হতে পারে? উস্তাদ স্বীকার করে না। কথা বলেন ঠিক কিনা? এতদিন মানছে, এখন যখন আমি কি করছি, এখন আমি দলে নাই, এখন আর স্বীকার করে না। 29 মিনিট বলছি, তুমি যে রাসূলুল্লাহ নূরের তৈরি আকীদা মানো, কোন কিতাবে আছে? 29 মিনিট বলছি, কোন কিতাব বলতে পারে না। পরে কয় তাফসীরে কবিরে আছে। এই তো তাফসীরে কবির থো জায়গাত রাখ। আকাইদা নসবীর কোন জায়গাতে আছে? ইমাম তহবীর আকীদা গ্রন্থের কোন জায়গাতে আছে? আল ফিকুল আকবরের কোন জায়গাতে আছে? যে নবীজি নূরের তৈরি আকীদার বিষয় কোন জায়গাতে আছে দেখা। তাফসীরে কবিরের মধ্যে আছে। আর তাফসীরের কবির বাদ দে, দেখি আকীদার গ্রন্থ নাকি? যেটা আকীদার বিষয় না, আকীদা বানায় রাখছে, আর মানলে কয় সুন্নি, আর না মানলে কয় ওয়াহাবি। জায়গা পাও না, মসজিদে ইমাম নিয়োগ দিবে, জিজ্ঞেস করে, কোনো ইন্টারভিউ নাই, তেলাওয়াত শুদ্ধ কিনা জানে না। তেলাওয়াত ফারুক বা না ফারুক, মিলাদ পড়েনি। কথা কোন না? হেতির পিছনে নামাজ পড়লে নামাজ দৌড়াইতে হয়, শুধু কাওয়ালি গাইতে পারে আর মিলাদ টানতে পারে। মিলাদ পড়ে কিনা এটাই জাস্টিফাই করে। জায়গা পায় না, বাড়াবাড়ি তোমরা করো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জোরে আমিন বলেন। আমারে মুরব্বীরা বলছে বয়ান করার জন্য, এগুলো বলতে নিষেধ করেছে, কিন্তু আমার কষ্ট, এদের জগতে চলতে চলতে বিরক্তি হইতে হইতে চূড়ান্তভাবে এত বিরক্তি, আমি যেখানে যাই, হুজুর অমুক জায়গায় অমুক হুজুরে আসছে, আঙ্গরে খোঁসাই গেছে, আপনি একটু খোঁসাই দেন। আজকে যেখানে আসছি, কেউ কি বলছেন আমাকে খোঁসাই দেওয়ার জন্য? কোনো খোঁসাখুসি নাই। আমি তো তখন বয়ানে করছি। কি বয়ান করছি না? আমি ইসলামী বয়ান করছি, আমি নিয়তের বয়ান করছি। এ সারা দেশে অমুকে খোঁসাই দিচ্ছে, আপনি একটু খোঁসাই দেন। অমুকে গোসল করাইছে সাবান ছাড়া, আপনি সাবান দিয়ে গোসল করাই দেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কষ্ট পাইছেন আপনারা না? আসলে মূলত আমি নিজেও মানসিকভাবে, আমার নাকি 1 মাসের মধ্যে এই করবে সে করবে, কি কয় না, এগুলো সব আল্লাহর নিকটে ছেড়ে দিয়েছি।
আমার তো বাকি আছে মৃত্যু, আমি চাকরি, সরকারি চাকরি কেউ পায় না, এটা দিয়ে এলেছি যে আমরা লই যান চাকরি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হকের উপরে মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকার তৌফিক দান করে।